তো দোয়াটা হলো আলাদা একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা আমাকে ডাকো। আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমাকে ডাকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া হলো একটা ইবাদত, দোয়াই হলো ইবাদত। যদিও একটা হাদিসে আসছে যে দোয়া হলো ইবাদতের মূল, কিন্তু এই হাদিস সহিহ না বিদায় ওটা আমরা তোমাদের কাছে বলি না। বরং হাদিস যেটা সেটা হচ্ছে আর দোয়া হুয়াল ইবাদা, যেটা তুমি তিরমিজিতে, ইবনে মাজাতে একেবারে প্রথম নাম্বারই পেয়ে যাবা। ইমাম তিরমিজিতে হাদিস 2 নম্বরে আছে, ইবনে মাজাতে হাদিস 1 নম্বরে আছে যে আর দোয়া হুয়াল ইবাদা। তো দোয়াটাই হলো ইবাদত। আর আল্লাহ বলেছেন ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে। তাহলে দোয়া হচ্ছে ইবাদত। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এটা কেন বললাম, আমাদের সমাজের মানুষ মুসলিমরা দোয়াকে তেমন একটা গুরুত্ব দেয় না। তবে জেনে নাও দোয়ার চাইতে বড় সম্পদ কোনো মুসলিমকে আল্লাহ দান করেননি। মানুষের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হিদায়াত, মুসলিম হওয়া। আর মুসলিমদেরকে দেওয়া হয়েছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দোয়া। দোয়া মানে হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। তোমাকে যদি একটা ঘরের ভিতরে জালেমরা বন্দি করে রাখে, সেখান থেকে তোমার উপকার করার মতো কাউকে তুমি পাচ্ছ না, ডাকলে পাবে না। কিন্তু আল্লাহ বলতেছেন তোমার কাছে এমন একটা পাওয়ারফুল বিষয় আছে, সেটা হচ্ছে দোয়া। তুমি ডাকলে আল্লাহর কাছে সে ডাক পৌঁছে যাবে। দোয়া হলো তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে এমন একটা জিনিস হচ্ছে দোয়া। যাদের পড়া মুখস্থ হয় না, যারা পড়া বুঝো না, তারা বেশি বেশি দোয়া করবে আল্লাহর কাছে, রব্বি জিদনি ইলমা। কি দোয়া করবে? রব্বি জিদনি ইলমা, বেশি বেশি দোয়া করবে। যাদের জবান আটকে যায়, কথা বলতে কষ্ট হয়, তোমার কথা স্পষ্ট না, তাহলে তুমি আরেকটা দোয়া করবে, সেটা কি? রব্বি ইশরাহ লি সাদরি। মাশাআল্লাহ। তাহলে এগুলো তোমরা শিক্ষকদের কাছ থেকে শিখবে এবং তোমরা সেগুলোকে আমল করবে। মানে জেনে রাখো, মুসলিমদের সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। মুসলিমদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দোয়া। এগুলো সব সময় তোমরা চর্চা করবে। আর দোয়া যদি তুমি না করো, তাহলে আল্লাহ তোমাকে অহংকারী বলবেন, আল্লাহ তোমাকে বড় পাপী মনে করবেন। পাপ, চুরি করা পাপ, নেশা করা পাপ, যেগুলো সমাজের মানুষ গান বাজনা করে, এগুলো পাপ। ওর চাইতেও বড় পাপ যদি কেউ আল্লাহকে না ডাকে। তুমি যদি সারাদিন আল্লাহকে না বলো যে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো বা আল্লাহ আমাকে জ্ঞান দাও, মানে আল্লাহর নামটা তোমাকে নিতেই হবে, আল্লাহকে তোমাকে ডাকতেই হবে, আলহামদুলিল্লাহ তোমাকে বলতেই হবে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো তোমাকে বলতেই হবে। যদি এগুলো তুমি না বলো, তাহলে তুমি হয়ে যাইবা শয়তানের মতো অহংকারী, বড় পাপী হয়ে যাইবা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। এই জন্য তোমাদেরকে অহংকারী হওয়া যাবে না। তোমরা আল্লাহকে ডাকবে, দোয়া করবে। যদিও এখানে আমি নোট করেছিলাম আমার মতো করে, কিন্তু এখন তোমাদেরকে দেখে কিন্তু আমি আমার নোট মতো বলছি না, কারণ ওই দলিল প্রমাণ তোমাদের কোনো কাজে আসবে না। তুমি শুধু নীতিগত কথাগুলো তোমার দরকার এখন। তোমরা কি এটা বুঝতে পারছো আমার কথা? দোয়া হলো আমাদের সবার জন্য কি অনেক দামি সম্পদ। বলো, দোয়া আমাদের জন্য কি অনেক দামি সম্পদ এবং অনেক শক্তিশালী সম্পদ। তোমাকে যদি কাফেররা ঘিরে ধরে, তাহলে জেনে নাও তোমাকে উপকার করার মতন কেউ না আসলেও একজন আছেন। তিনি কে? আল্লাহ। তো আল্লাহ কি এমনি এমনি আসবে নাকি তোমাকে ডাকতে হবে? ডাকতে হবে। আল্লাহকে তোমাকে ডাকতে হবে। আল্লাহ পরীক্ষা করে দেখিয়েছেন। ইউনুস আলাইহিস সালামের দোয়া এই বইটার মধ্যে আছে না? এই বইটার মধ্যে ইউনুস আলাইহিস সালামের দোয়া আছে। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি যখন মাছটাকে যখন গিলে খেলো, তিনি কিন্তু আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ কিন্তু দেখতেছেন যে কি হচ্ছে। তিনি পানিতে পড়ে গেলেন, মাছ তাকে খেয়ে নিল। ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তাকে উপকার করতে আসেন নাই। কিন্তু যখন তিনি ডেকেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করেছেন। এই জন্য ডাকতে হবে। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তুমি যদি আল্লাহকে না ডাকো, হ্যাঁ আল্লাহ তোমার সাথে আছেন, কিন্তু তুমি যদি না ডাকো, তুমি আল্লাহর সাহায্য পাবা না। এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য তোমাকে ডাকতে হবে আল্লাহকে সব সময়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
আনা ইনদা জান্নি আবদি বি ওয়া আনা মাহু ইজা দাআনি ওয়া ফি রিওয়ায়াতিন হাইসু ইয়াদউনি হিনা ইয়াদউনি। তিনটা শব্দ আছে। আমি আল্লাহ আমার বান্দার ধারণাতীত তার সাথে থাকি। তার মানে আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমন, কিন্তু আমি আমার বান্দার সাথে হয়ে যাই যখনই আমার বান্দা আমাকে ডাক দেয়। তার মানে যখনই তুমি আল্লাহকে ডাক দিবে, সেটা রাত আর দিন নাই, পাক আর নাপাক নাই, তুমি আল্লাহকে ডাকলেই আল্লাহ তোমার সাথে চলে আসবে। আল্লাহ বলছে ওয়ানা মাহু, আমি তার সাথে হয়ে যাই, ইজা দাআনি, যখন ডাকে, হিনা ইয়াদউনি, ওই মুহূর্তে যখন সে আমাকে ডাকলো, হাইসু ইয়াজকুরুনি ও ফি হাইসু ইয়াদউনি, যেখান থেকেই ডাকুক না কেন। তার মানে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহকে ডেকে নিলেন, আর আল্লাহর সাথে সাথে ফানাজ্জাইনাহু মিনাল গাম, আল্লাহ বলেছেন আমি তাকে এই ব্যথা দুর্দশা থেকে মুক্ত করে দিলাম। এই জন্য তোমাদের যাদেরই কোনো কষ্ট হবে, পড়া বুঝতেছো না, কষ্ট হচ্ছে, খাবার ভালো লাগতেছে না, তুমি কি করবা? প্রথম কাজ কি বলো তো দেখি? বাপ মাকে বলবা না আল্লাহকে বলবা? কাকে বলবা? প্রথমে তুমি আল্লাহকে বলবা। কাকে বলবা? আল্লাহকে বলবা। বলবা আল্লাহ এর চাইতে উত্তম রিজিক তুমি আমাকে দাও। কি বলবা? আল্লাহ এর চাইতে উত্তম রিজিক আমাকে দেও। তারপরে তুমি তোমার বাপ মাকে বলবা, বা শিক্ষকদেরকে বলবা, কর্তৃপক্ষ আঙ্কেলদেরকে বলবা যে খাবার আমার ভাল লাগে না, আমি এরকম হইলে ভালো হয়। কারো যদি লবণ বেশি লাগে, কারো যদি ঝাল কম লাগে, কারো যদি একটু ঝোল বেশি লাগে, একটু যদি তরকারি বেশি লাগবে, তোমরা চেয়ে নেবে। কিন্তু প্রথমে আল্লাহকে বলবা। কাকে বলবা? আল্লাহকে বলবা। বলবা আল্লাহ আমাকে অনেক বেশি রিজিক দেন, উত্তম রিজিক দেন, এভাবে বলবা। উত্তম রিজিক চাইবে আল্লাহর কাছে, কারণ আল্লাহ এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো দোয়া আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জানো দোয়া কত বড় গুরুত্বপূর্ণ বিষয়? একটা দুইটা কথা তোমাকে বলি যাতে তুমি বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির তাকদীর পরিবর্তন হয় না। যদি কোনো কিছু লিখিত তাকদীরকেও পরিবর্তন করতে পারে, সেটা কি জানো? দোয়া। সেটা হচ্ছে দোয়া। তার মানে তুমি এখন ছোট থেকে কি হইবা এটা আল্লাহ ভালো জানে, তুমি ওই পর্যন্ত যাইবা। কিন্তু তুমি যে আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ তোমাকে আরো উত্তম জীবন দান করবেন, আরো উত্তম জীবন দান করবেন। এই জন্য দোয়ার বিকল্প নাই, দোয়া তোমাদেরকে করতে হবে। আর যে যত বেশি দোয়া মুখস্থ রাখবে, সে তত বেশি সম্মানিত হবে। আমি আমার কথা বলি, আমিও কিন্তু ছাত্র, ইসলামিক কালচারাল সেন্টারে শেখ মতিউর মাদানির ছাত্র আমি, তোমাদের এই যে এক আঙ্কেল আরও আছে, তো যারাই আছে। আমি একটা সময় এমন পার হয়েছে, আমি মনে করতাম যে আমাদের ছাত্রদের মধ্যে আমার চাইতে বেশি দোয়া হয়তো কেউ মুখস্থ করে নাই। একটা সময় ছিল, কারণ আমি মুখস্থ করতাম সেই দোয়াগুলো, এবং আমার এটা নিজের, যদি কোনোদিন প্রকাশ করিনি, আজকে তোমাদের সামনে বললাম। একটা সময় ছিল ইসলামিক সেন্টারে যে শেখ যে কোনো দোয়া বলতো, আলহামদুলিল্লাহ চট করে আমার মাথায় সেটা আসতো, এবং আমি পারতাম যে হ্যাঁ এটা এই দোয়া। কিন্তু আমাদের সময় এরকম রেকর্ডিংয়ের ব্যবস্থা ছিল না ওখানে, শুধুমাত্র শেখের বক্তব্যটা রেকর্ড হতো। এজন্য আমাকে হয়তো কম দেখতে পাবে শেখের সাথে, কিন্তু আমার চাইতে বেশি হয়তো খুব কম ছাত্ররাই আছে যারা শেখের সাথে ছিল। তো দোয়া শিখবা, যখনই ক্লাসে শেখানো হয়, খুতবাতে শেখানো হয়, তাহলে এতে তোমার মান মর্যাদা বেড়ে যাবে। এখন আমরা তোমাদের টেস্ট নেব। যদি আমি কিন্তু দোয়ার গুরুত্ব সম্পর্কে এখানে অনেক কথা লিখেছিলাম, কিন্তু তোমাদের কাছে বলার মতো এইগুলা ভাষা না। আজকে পৃথিবীর মানুষ, মুসলিমরা দোয়া করে না, অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হলো অজ্ঞতা। দোয়া সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে, মানে তারা জ্ঞান রাখে না। এই যে দোয়া যে সবচেয়ে পাওয়ারফুল জিনিস, এটা তার খবরই নেই। দ্বিতীয় হচ্ছে তারা মনে করে যে তাকদীর তো নির্ধারিত, আমার ভাগ্যে যা আছে তাই হবে, দোয়া করলে কি হবে। এটা হচ্ছে তার বড় একটা অজ্ঞতা। তৃতীয় হলো তারা মনে করে যে আমার দোয়াকে আল্লাহ শুনতে পায়। অধিকাংশ মুসলিম মনে করে আমি তো পাপী, আমার দোয়াকে আল্লাহ শুনে। এটা হলো তার বড় একটা অজ্ঞতা, মূর্খামি এটা। চতুর্থ বিষয় হলো বাস্তবিকই এমন কিছু পাপ আছে, অন্যায় অপরাধ আছে, যেগুলো করলে দোয়া কবুল হয় না। নেশা করলে দোয়া কবুল হয় না। তাহলে এই লোকগুলা যারা অধিকাংশ সিগারেট খায়, দেখবা অটোতে রাস্তাঘাটে যারা সিগারেট খায়, এদের দোয়া কবুল হবে না। তো এই জন্য এই লোকগুলা কি করে, উচিত ছিল সিগারেট ছেড়ে দেওয়া, উচিত ছিল জর্দা খাওয়া বন্ধ করে দেওয়া, কিন্তু এরা ওগুলো ছাড়বে না, তাই দোয়াও করে না। অথচ উচিত ছিল এগুলো ছেড়ে দেই, যাতে করে আল্লাহ আমার দোয়া কবুল করুক। যেমন অনেক বাপ মা আছে, সন্তানের জন্য দোয়া করতে হবে, সে করে না। কেন? কারণ খায় হারাম। তো
তোমাদের অনেক বাপ মা যদি এমন থেকে থাকে যারা সিগারেট খায়, জর্দা খায়, তাদেরকে বলবা যে বাবা আপনি এই সিগারেট খাওয়া ছেড়ে দেন। কেন? আমাদের বলা হয়েছে যে সিগারেট খেলে আপনার দোয়া আমার জন্য কবুল হবে না। তাহলে আপনি কি চান না যে আমার জন্য দোয়া করেন? বাবাকে বলতে হবে। তাহলে আমার জন্য আপনি দোয়া করলেই আল্লাহ শুনবে, কিন্তু আপনার সিগারেট খাওয়ার কারণে, আপনার সুদ খাওয়ার কারণে আপনার দোয়া আটকে যাচ্ছে, আমি ভালো কিছু হইতে পারতেছি না। এই জন্য তোমার চেহারার দিকে তাকাইলে হয়তো তোমার বাবা সিগারেট খাওয়া ছেড়ে দেবে, হয়তো সুদ খাওয়া বন্ধ করে দেবে। এই জন্য তোমরা সন্তানরা ভদ্রভাবে বাবাকে বুঝাইবা যে হারাম খেলে নাকি দোয়া কবুল হয় না, অতএব আপনি এগুলা ছেড়ে দেন। এগুলো এভাবে ভদ্রভাবে তাকে বোঝাতে হবে, বলতে হবে। তো দোয়া না করার পেছনে আরেকটা বড় অজ্ঞতা হলো আমাদের দেশের হুজুররা, মসজিদের মাদ্রাসার হুজুররা। তারা কি করে জানো? এই সম্মিলিত দোয়ার প্রচলন ঘটিয়েছে যে তোমার যা যা প্রয়োজন হুজুর দোয়া করে দেবে, তো তোমার দোয়া শিখার দরকার কি? এই জন্য দেখো না, আমাদের সমাজের কেউ দোয়া শিখে না। সকাল সন্ধ্যায় যে সূরা ফালাক, নাস, ইখলাস বলে যে জারফুক করতে হবে, এটা পর্যন্ত কোনো মুসলমান শিখে না। পেট ব্যথা হলে, কিছু হলে হুজুরের কাছে আসে যেটা পানি পড়া দেয়। অথচ এই কাজটা তোমাদের করতে হবে, এই কাজটা আমাদের প্রত্যেক মুসলিমের করতে হবে। সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো শিখাটা কি বড় কঠিন কিছু? বলো না কেন, এগুলো কি বড় কঠিন কিছু না? এগুলো সহজ। এগুলো যেই শিখতে পারবে সেই জারফুক করতে পারবে, কিন্তু তারা শিখে না, নিজেরা জারফুক করতেও পারে না। কিছু হলেই হুজুরদের কাছে আসে। বাপ মা মরে গেছে, হুজুরকে বলে যে একটু দোয়া করে দেন। জানাজার নামাজে হুজুর লাগে, কবরস্থানে দোয়া করার জন্য হুজুর লাগে। কেন? কারণ মানুষকে এই হুজুররা টাকার বিনিময়ে, উপঢৌকনের বিনিময়ে দোয়াটা হুজুর একা করে দিচ্ছে। এই জন্য মুসলিমরা দেখতেছে যে আমাদের আর দোয়া শেখার কোনো দরকার নাই। এই জন্য অধিকাংশ মানুষ আল্লাহকে ডাকে না। বরং জেনে নাও, দোয়া আমাদের সবাইকে করতে হবে। যার যার পেরেশানি এটা সেই ভালো বুঝে। তোমার পেরেশানি আমি ভালো বুঝি না, তোমার যেটা প্রয়োজন আমি সেটা, আমার প্রয়োজন নাই, আমি সেটা দরকার পড়ে না, বা আমি সেটা বুঝবো না। এই জন্য তোমার যেটা প্রয়োজন এটা তোমাকে আল্লাহকে বলতে হবে। তোমার বাপ মার জন্য দোয়া তোমার কাজে আসবে, আমার দোয়া তোমার বাপ মার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে বাপ মার জন্য দোয়া শিখাইছে, আল্লাহকে এটা বলেছেন যে তুমি তোমার বাপ মার জন্য কোনো একটা হুজুরের কাছে গিয়ে দোয়া চাইবে, এটা শিখাইছে? নাকি বলছে তুমি বলবা, কি বলবা? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাহলে আমি যদি বলি তুমি আমাকে এখন টাকা দিয়ে আনছো, দোয়ার একটা অনুষ্ঠান, হুজুর আমাদের জন্য দোয়া করেন, আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, এখন আমি বলতেছি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখন আমি কার জন্য দোয়া করলাম? তোমার বাপ মার জন্য না আমার বাপ মার জন্য? বলো, কার জন্য দোয়া করলাম আমি? এটা আমি আমার বাপ মার জন্য দোয়া করলাম। উপরন্তু তোমার কাছ থেকে টাকা নিলাম, আমি আমার বাপ মার জন্য দোয়া করলাম, তোমার বাপ মাকে কিছুই দিলাম না। এটা কেমন দোয়া? তো এই জন্য আর হ্যাঁ, লম্বা করবো না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। তাহলে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে তুমি কোরআন শিখবে, ঠিক ওই গুরুত্বের সাথেই তুমি দোয়া শিখবে। আর সারা জীবন শুধু রুকু সেজদায় সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা দিয়ে নামাজ পড়বা, তাহলে তোমার আর আমার মধ্যে কি পার্থক্য? তুমি যে মাদ্রাসায় পড়ো, তো তুমিও যদি সুবহান রাব্বিয়াল আলা দিয়ে শুধু নামাজ শেষ করে দাও, তাহলে তো তুমি আমার মতো হয়ে গেলা। বরং তোমাকে, যেহেতু তুমি একটা প্রতিষ্ঠানে পড়তেছো, এই জন্য প্রতিদিন হলেও একটা দোয়া তোমাকে বেশি মুখস্থ করতে হবে। তার মানে সারা দিনের মধ্যে তোমার যতগুলো চ্যাপ্টার আছে, পড়া আছে, তার মধ্যে একটা চ্যাপ্টার থাকতে হবে দোয়ার চ্যাপ্টার। ওটা তুমি খাতা নিবা, প্রত্যেক দিন একটা করে দোয়া তোমাদের এই মাদ্রাসা থেকে তোমাদেরকে শেখানো উচিত, এবং প্রত্যেকের কাছে সে নোট থাকতে হবে, এবং শিক্ষকরা নেবে যে কে এই দোয়াটা মুখস্থ করেছো, এটা তোমাদের কাছ থেকে নেওয়া হবে। তো আমরা লম্বা করব না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো, সবাই বলো, তোমরা কি কথা শুনছো? তাহলে আজকে আমরা যে তোমাদেরকে আলোচনাটা করলাম, তুমি আজকে কি শিখলে এখান থেকে? তুমি আজকে এটাই শিখছো, আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতেই হবে। কি শিখছো বলো? হ্যাঁ, দোয়া করতেই হবে। তোমার যা যা প্রয়োজন প্রথম তুমি কাকে বলবা? আল্লাহকে বলবা।
দুনিয়াবি কোনো কিছু হলে তারপরে বাপ মা, শিক্ষক, অন্যকে তুমি বলবা, কিন্তু শক্তি, ক্ষমতা, ভাগ্য পরিবর্তন, রিজিক এগুলোর ক্ষেত্রে কাকে বলবা? একমাত্র আল্লাহকে, একমাত্র আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং তোমাদেরকে কবুল করুন, বলো আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং তোমাদেরকে উত্তম বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর তোমাদের এখন টেস্ট হবে এই কিতাব থেকে ইনশাআল্লাহ।